যে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের যিনি জন্মদাতা, যার হাত দিয়ে এই সিস্টেম এসছে ভারতবর্ষে, কি বললাম বুঝতে পারছেন? এটা কোনো বাইরের বিদেশি কোম্পানি না, এটা আমার আপনার নিজস্ব দেশীয় ঘরের কোম্পানি। যে মানুষটাকে আপনার সামনাসামনি দেখতে পাচ্ছেন, কি বললাম বুঝলেন, যার হাত ধরে কিন্তু আজকে এই সিস্টেম এসছে, সেই মানুষটা আজকে আমার আপনার মধ্যে প্রেজেন্ট রয়েছে, উপস্থিত রয়েছে। তো আমি সেই মানুষটাকে অনুরোধ করবো কিছু বলার জন্য, কিন্তু তার আগে আমাদের কর্তব্য তাকে সসম্মানে করতালির সহিত সম্মানিত করা এবং তাকে ডাকা। তো আপনারা যদি তাকে সসম্মানে সম্মানিত জানান এবং করতালির সহিত তাকে বরণ করে নেন, তাহলে আমি তাদের মাইকটা দেবো, আদারওয়াইজ কিন্তু দেবো না। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের একমাত্র কর্ণধার মিস্টার বাবুল স্যারকে কিছু বলার জন্য। একবার জোরে হাততালি হোক মিস্টার বাবুল স্যারের জন্য, সবাই মিলে জোরে করতালি দেবেন। এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের জিনিস। যে কোম্পানি তৈরি করেছে সেই মালিককে আমরা সামনে দেখতে পাচ্ছি। যেটা ভাবুন একটাবার, যে কোম্পানির মালিক আজকে আমাদের সামনে সশরীরে সাক্ষাৎকার দিনে উপস্থিত হয়েছেন। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আরো একবার রিকোয়েস্ট করবো সসম্মানে বাবুল স্যারকে সম্মানিত জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি রিকোয়েস্ট করছি বাবুল স্যারকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। মেদিনীপুরে আমি প্রথম এসেছি, আমাকে চেনেন কে কে? একটু হাত তুলুন, চেনেন কে কে? যারা অফিসে গিয়েছে তারা দেখেছে, কিন্তু বাকিরা কেউ চেনেন? মালদাতে প্রোগ্রামে গেছি, ওখানে প্রচুর মহিলা কাজ করে। তো ওখানকার মহিলা এখানকার মহিলাদের একটু পার্থক্য আছে, বলবো? রাগ করবেন না তো? এখানে আপনারা মন দিয়ে প্রোগ্রাম শোনেন, আর ওখানে শুধু হাততালি দেয়। কি শোনে জানি না, শুধু হাততালি দেয়। ঠিক আছে? তো এখানে ছেলেরা অনেক কম আছে, তা আমি দেখবো, ঠিক আছে, যে কাদের হাততালির জোর বেশি আছে। আমি জানি বাড়ি কাদের জোর চলে, আমি সেটা জানি, ঠিক আছে, কিন্তু এখানে এখানে দেখবো কাদের জোর আছে। অল্প ছেলে আছে, তো আপনারা প্রথমে একটা হাততালি দেন দেখি নিজেদের জন্য। এবার আপনাদের পালা, দেখিয়ে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বেশি কথা বলবো না, কারণ গাড়িতে এসে এখনো মাথাটা ঘুরছে, অনেকটা রাস্তা তো মনে হচ্ছে এখনো গাড়ি চলছে। তো মেন বিষয়, আমি যে আজকে এখানে এসেছি, আপনাদের কি মনে হয় আমি আমার জন্য এসেছি? কি মনে হয়? কিন্তু যখন আপনাদের ভোটের সময় নেতা বা মন্ত্রীরা আসে, তারা কার জন্য আসে? আপনাদের জন্য আসে, ঠিক আছে? তো ব্যাপারটা সেটা, আমি যদি শুয়ে থাকি না বাড়িতে, তা আমার কত ইনকাম? আপনাদের গ্রামে হাইয়েস্ট ইনকাম করে কে জানেন? কত? নাম বলতে হবে না, মানে কত ইনকাম করে হাইয়েস্ট? বলুন বলুন, লজ্জা করবেন না, ঠিক আছে? আমি আপনাদের ফ্যামিলিরই লোক, কিন্তু না হলে এখানে আসতো অন্যান্য কোম্পানির মালিককে দেখেছেন বলুন? আমি কিন্তু ছোটবেলা থেকে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, সকলের সঙ্গে থাকতে ভালোবাসি। আমার স্কুলে যে বন্ধু ছিল, 900 জন পড়তো, আমরা একটা স্কুল ছিল, তো সব থেকে আমার বন্ধু বেশি। তো আমি বন্ধু বান্ধব সব নিয়ে বাড়ি আসি, আমার মা কি বলে, যখন থাকে তখন কিছু বলে না, যখন চলে যায় আমাকে চিমটি কাটে, বলে তুই বন্ধু বান্ধব করেছিস থেকে বাড়ি আসবি কেন? তো অনেক মানে কথা শুনতাম, তো আমি তাও শুনতাম না, কারণ কি এই পৃথিবীতে জন্মেছি একদিন, চলে যাবে একদিন, তাই না? তো মানুষকে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষকে বুঝতে হবে। তো এই যে বন্ধু বান্ধব মেলা ছিল, তার থেকে অনেক কিছু আমি শিখেছি। একটা দিন আমি 50 টাকার জন্য, ঠিক আছে, আজ থেকে বেশি দিন না, 6-7 বছর আগের কথা বলছি, 50 টাকার জন্য 16 জনের কাছে হাত পেতেছি। এই যে হাত পেতেছি, এখান থেকে একটা অভিজ্ঞতা আমার এসছে, সেটা কি জানেন? যাদের কাছে গিয়েছি প্রত্যেকের কাছে টাকা ছিল, কারণ আপনাদের যখন পয়সার দরকার হয়, আপনারা কার কাছে যাবেন? যার কাছে আছে, জানেন যে এর কাছে আছে, গেলে পাবো। তো আপনারা বিশ্বাস করে যান যে এর কাছে আছে, দেবে। তো আমিও গিয়েছিলাম, যে 50 টাকা আমার গ্রুপ লোন আছে, 250 টাকা জোগাড় করেছি, আর 50 টাকা হলে 300 টাকা এই সপ্তাহ লোনটা দিতে পারবো। যেহেতু গরিব ঘরের ছেলে, প্রচুর গরিব ঘরের ছেলে, আমি কাহিনী বলেছি, আমাদের যে চ্যানেল আছে না, ইউটিউব চ্যানেলে বলেছি, প্রচুর গরিব ঘরের ছেলে, তো কেউ দেয়নি, বুঝলেন? অনেক কষ্ট পেয়েছি। তো সেদিন রাত্রে আমি চিন্তা করছি যে আমার মতো এরকম ভারতবর্ষে তো প্রচুর মানুষ আছে যাদের একই যন্ত্রণা, তো কেউ তো কারোর হেল্প করে না এখন যুগ হিসেবে, তাই না? তো উপরওয়ালার কাছে বলছে আমার এমন একটা শক্তি দেন যে আমি সবাইকে যেন হেল্প করতে পারি, আমার নিজের জন্য আমি কিছু চাই না, কোনো রকমের ডাল ভাত খেয়ে যদি বেঁচে থাকি, এটাই অনেক।
কিন্তু সেই মনোকামনাটা আমার পূর্ণ করে, ঠিক আছে। 2019-এ আমি এলিফ্যান্ট 7 নামে যে কোম্পানিটা, যে মোবিলের যে কোম্পানি, সেটা আমি স্টার্ট করি মাত্র 20,000 টাকা নিয়ে স্টার্ট করি, ওটা বন্ধন থেকে লোন তুলে। আজকে যা কিছু বলছি আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না, মন থেকে বলছি, কারণ আপনারা আমাকে ভোট দেবেন না, তাই না? তো মিথ্যে কথা কেন বলবো? তো 20,000 টাকা থেকে আমি ব্যবসাটা শুরু করেছিলাম, উপরওয়ালার আশীর্বাদে সৎ পথে ছিলাম। 5-6 বছর একটা ভালো জায়গা করি, মানে অল ইন্ডিয়া একটা মার্কেট করি এবং বাংলাদেশেও আমরা ইম্পোর্ট করি। এবার তখন ভাবছি যে আমি তো অনেক টাকা ইনকাম করি, 4-5 লাখ টাকা মাসে ইনকাম করি, তো আমি তো নিজে করছি, আমার যে স্বপ্ন যেটা ছিল যে মানুষের জন্য আমি কি করতে পারছি। আমি তো নিজে গাড়ি চেপে বেড়াচ্ছি, নিজে বাড়ি করেছি, ফ্ল্যাট কিনেছি, সবকিছু আমি নিজের জন্য করেছি, তো মানুষের জন্য আমি কি করলাম, এটা ভাবছি, রাত্রে ভাবছি। তো ভাবতে ভাবতে মানে উপরওয়ালারই দান এগুলো, বিভিন্ন সিস্টেম আমার মাথার মধ্যে ঘুরতে থাকলো, ঘুরতে ঘুরতে ইএলএস এর সিস্টেম আমার মধ্যে চলে আসে মাথার মধ্যে, যে মানুষ তো মার্কেট থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র কেনে, তাই না? তো সে তারা তো কিছু পায় না, তো আমি যদি এমন একটা সিস্টেম করি যে মানুষ মাল কিনবে তার নিজের দরকারে, আমার সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হবে, তাহলে কেমন হয়? তো আমি প্রথমে 2-1জনকে বললাম, বন্ধু বান্ধব, ঠিক আছে, তো বলে খুব ভালো, এরকম হলে আমি আগে আছি। তার মধ্যে ইরফান একজন, আমার পাশের বাড়ির ছেলে, তাকে আজকে 5 স্টার বানিয়ে তবে অন্য জায়গায় আমি লঞ্চ করেছি অফিসগুলো, তো গ্রাম থেকে আগে, তো সেও আজকে ভালো টাকা আর্নিং করে এখান থেকে। তো মেন যখন আমি ইএলএস এর সিস্টেম নিয়ে যখন লাইসেন্স করতে যাই সরকারের কাছে, তো কেউ আমার লাইসেন্স দেয়নি, আমাকে দিল্লি পাঠিয়ে দেয়। তো দিল্লি আমরা গিয়েছিলাম টোটাল 25খানা কোম্পানি লাইসেন্স করাতে। তো বললে এর আগে অনেক কোম্পানি এরকম মানুষের লুটে ফুটে নিয়ে চলে গেছে, তো আমরা এইভাবে লাইসেন্স দেবো না, সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে। তো কি চেঞ্জ হয়েছে, আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে যে সিস্টেম কি আছে, সিস্টেমের দম কি আছে, তবে লাইসেন্স দেবো। তো দিল্লিতে আমি ছিলাম 20 নম্বরে, যত কোম্পানি লাইসেন্স করতে গিয়েছিল ইন্টারভিউতে আমি ছিলাম 20 নম্বরে। তার মধ্যে আমরা টোটাল 25 জনের মধ্যে টোটাল 2 জনের লাইসেন্স পেয়েছি, তার মধ্যে ইএলএস একটা কোম্পানি। তো লাইসেন্সে কি বলেছিল, লাইসেন্সে বলেছিল যে আপনি যে সিস্টেমটা তৈরি করেছেন খুবই ভালো, বলছে আমার মনে হচ্ছে আমি নিজেই জয়েনিং হয়ে যায়, সে অফিসার বলেছিল। কিন্তু আপনি যে সিস্টেমটা করেছেন এটা কতদিনে তৈরি করেছেন, আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল। তো আমি বলেছিলাম এটা আমার 5 থেকে 6 বছর রিসার্চ করে এটা আমার তৈরি করতে হয়েছে, 5 থেকে 6 বছরের মেহনত কিন্তু এটা, তারপরে কিন্তু ইএলএস তৈরি হয়েছে, তার আগে না। আর অন্যান্য যত কোম্পানি ছিল না, কেউ 3 মাস 4 মাস 2 মাসের সিস্টেম নিয়ে চলে গেছে, 2 মাস শুধু, সব ক্যান্সেল। কিন্তু আমারটা পাস হয়েছে, এটাই আমাদের সিস্টেমে দম ছিল, এবং রিসার্চ করে দেখেছে যে না আমরা আগামী দিনে চালাতে পারবো, এবং আগামী দিনে আমরাই হবো বিগেস্ট কোম্পানি, ঠিক আছে। একজন বলেছে, ঠিক আছে, একজন বলেছে ইএলএস 30 সালের মধ্যে, 30 সালের মধ্যে ইন্ডিয়ার নাম্বার 1 পজিশন চলে আসবে, কেউ রুখতে পারবে না, ঠিক আছে। এবং যে বলেছে সে আমার গুরু, যার কাছ থেকে আমি সবকিছু শিখেছি। প্রত্যেক মানুষের একটা গুরু থাকে, তাই না? আমারও আছে। তো আমি একটা দিন এরকম মানুষের সামনে কথা বলতে পারতাম না, মানে লজ্জায় রাস্তা দিয়ে যখন যেতাম মাথাটা মাটির দিকে দিয়ে যেতাম, তো লোকে অনেক টিটকারি মারতো, অনেক কিছু মারতো। তো যা কিছু শিখেছি গুরুর কাছ থেকে, তারপরে আপনাদের সামনে চোখে চোখ রেখে কিছু বলতে পারছি। এই হচ্ছে ছোট্ট কাহিনী, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো বললে আমি নিজেই কেঁদে ফেলবো, আপনাদের তো অবশ্যই কান্না আসবে। তো সেটা বলবো না, আজকে প্রথম দিন এসেছি, পরে যখন আমাদের বড় সেমিনার হল হবে, আমাদের 8ই জানুয়ারি আমাদের কলকাতা বড় হলে সেমিনার আছে, 8ই জানুয়ারি, সেটা অনেক বড় হবে, মানে ওই দিন কোম্পানির জন্মদিন। তো সেই দিন আমি অনেক কথা বলবো, সেদিন নাচ গান হবে, অনুষ্ঠান হবে, আপনারা সবাই যাবেন, প্রচুর আনন্দ হবে, সেখানে লাখ লাখ টাকা ইনকামের লোকও দেখাবো ইএলএস থেকে, সবকিছু দেখতে পাবে। তো আপনাদের কার কার মনে প্রশ্ন আছে আমি লাস্টে আসছি, তার আগে একটা গল্প বলি আপনাদের নিয়ে, যে আপনাদের, আমরা যে গ্রামে বাস করি, আমাদের মনে হয় আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আর কিছু হবে না, কিন্তু না, আপনারা যদি চাইলে সবকিছু করতে পারেন। তাহলে একটা গল্প বলি নাকি, মন দিয়ে শুনবেন তো। একটা হাতি বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে, ঠিক আছে, তো বাচ্চাটা বেঁচে গেছে। তো তার ফ্যামিলি, যে ফ্যামিলিতে হাতিটা ছিল, ফ্যামিলির মানুষ তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। যখন হাতিটা ছোট ছিল না, তখন একটা সরু শিকল দিয়ে তাকে বেঁধে রাখে, তারপরে ধীরে ধীরে হাতি বড় হচ্ছে, কিন্তু ওই শিকলটা না
চেঞ্জ করিনি। তো একদিন অনেক বড় হয়ে গেছে হাতিটা, তাও সরু শিকল দিয়েই বাঁধা। তখন রাস্তা দিয়ে আমার মতো একটা লোক যাচ্ছে, আমার একটু কৌতুক বেশি, কোনো কিছু দেখলে এটা কি বৃত্তান্ত। তো সেখানে একটা লোক গিয়ে বলছে, একজনকে জিজ্ঞেস করছে যে এই হাতিটা এত বড়, এত প্রচুর ক্ষমতা, গাছ টাছ উল্টে দেয় সব, তাহলে এই সরু শিকল দিয়ে কেন বাঁধা? বলছে আমি জানি না, ওই হাতির মালিক জানে, ওর কাছে যাও। তো সবাই এসে লোকটা গিয়ে হাতির মালিক যে মাউস, তাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার এই হাতি এত বড়, তাহলে সরু শিকল দিয়ে কেন বাঁধা? ও তো মন করলে একটা ছিঁড়ে দিতে পারে। তো বলছে হাতিটার না ব্রেন লক হয়ে গেছে। বলছে কিরকম? আমি বুঝলাম না তো। বলছে ওই হাতিটা যখন ছোটবেলায়, মানে অল্প বয়স ছিল, বাচ্চা ছিল, তখন ওই চেন দিয়ে আমি বেঁধে রাখি ওকে। তো তখন অনেক টানাটানি ছেঁড়ার চেষ্টা করেছে, অনেক লাফালাফি করেছে, কিন্তু ওই চেনটা না ছিঁড়তে পারে। তো তারপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন ও টানাটানি করেছে, ছিঁড়তে পারেনি। তো এরকম 2-3 মাস টানাটানির পরে ও হাতি ভেবেই নিয়েছে যে আমার দ্বারা এটা ছেঁড়া সম্ভব না। মানে পুরো মাইন্ডটা লক হয়ে গেছে, এই চেনটা আমি আর জীবনেও ছিঁড়তে পারবো না। কিন্তু একদিন হাতি কিন্তু অনেক বড় হয়ে গেছে আজকে, সে যদি মন করে চেনটা ছেড়ে দিতে পারে, কিন্তু মাইন্ড লক হয়ে গেছে, ছিঁড়ছে না। জানে আমিও তো অনেক টেনেছি, ছিঁড়তে পারিনি, তাহলে এখন কেন পারবো? তা আমরা যারা গ্রামে বাস করি, আমাদেরও মাইন্ড লক আছে যে গ্রামের লোক মনে হয় বেশি ইনকাম করতে পারে, 200, 400, 500, শহরের লোকে বেশি ইনকাম করে। তো গ্রামের লোক অনেক কিছু করতে পারে, আমি কিন্তু গ্রামের লোক, আমার টোটাল যা ইনকাম, আমি শুয়ে পড়ে থাকলেও অনেক টাকা ইনকাম আছে, কিন্তু 2-10টা গ্রামে ওরকম কেউ ইনকাম করে আমি যে ইনকাম করি। কিন্তু মানব জীবনে বেঁচে থাকার জন্য অনেক টাকা দরকার আছে কি? বেঁচে থাকার জন্য অনেক টাকা দরকার আছে। কত টাকা লাগে? 30,000 টাকা, 20,000 টাকা লাগলে ভালো হয়ে চলে যাবে। তো আমি তার জন্য এলএস এর জন্ম দিয়েছি, যেটা আমি করছি আজকে আরো 5 জনকে তৈরি করে যাবো। এটা কি খারাপ? আজকে অনেক কোম্পানি আপনাদের লুটে নিয়ে চলে গেছে, তারা গিয়েছে ভালোর জন্যই গিয়েছে, কারণ আরো কিছুদিন থাকলে সব নিয়ে যেত, আপনাদের জমি জমা পর্যন্ত নিয়ে যেত। আমি আপনাদের থেকে কিছু নিয়েছি? আমরা নিয়েছি? কেউ একজন হাত তুলে বলেন তো যে স্যার আপনার কাছে এত টাকা দিয়ে রেখেছে। আজকে আপনাদের মাইনে এনেছে, এখানে বসেই দেব এই মাসে। কে কে পাবেন মাইনে? হাত না তুললে আমি দেবো না, ঠিক আছে? এখন এবার পরপর চলছে। তো লজ্জা করবেন না, কারণ আপনারা এটা মেহনত করেছেন, তার জন্য পাচ্ছেন, এমনি কিন্তু কোম্পানি মাইনে দেয় না, তাই না? তো আগামী দিনে অনেক পাবেন, সবাই ইনকাম পাবে। এখানে যারা এসছে, কেউ ভুল করে যদি জয়েনিং হয়ে থাকেন, ইএলএস এমন একটা প্ল্যাটফর্ম, যদি ভুল করে জয়েনিং হয়ে থাকেন, তাও সে গেম খেলে দিয়েছে, সেটা 1 বছর পরে বুঝতে পারবেন। কত টাকা ইনকাম করবেন আপনার কল্পনার বাইরে, ভুল করে যদি করে থাকেন কেউ। আগামী দিনে যেসব কোম্পানি বিগত দিনে চলে গেছে, ভুলে যাবে। আমরা বেঁচে আছি তো, তাই না? আমারও প্রচুর টাকা গিয়েছে। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? এটা মানেন তো? কে কে মানেন? উপরওয়ালা যা করে ভালোর জন্যই করেন। আরেকটা 1 মিনিটের গল্প বলি, শুনেন, তাহলে বুঝতে পারবেন। একটা রাজা বনের শিকারে যাবে, তো বলে একা যাও, মন্ত্রীকে নিয়ে যায়। তো মন্ত্রী কি একটা বাজে কথা বলেছে, তো বললো ঠিক আছে, এত বড় কথা বলছে, আমি একাই যাবো। মন্ত্রী বলেছে তো যদি বাকি খেয়ে নেয়, আমি কিন্তু থাকাবো। বলছে এত বড় নেগেটিভ কথা, আমি রাজা, আমার এই টোটাল সাম্রাজ্য, মানুষ আমার সেলাম দেয়, আর বাঘ আমার খাবে, এটা হয়? তো মন্ত্রীকে বললো জেলে পুড়ে দে। মন্ত্রীকে জেলে পুড়ে দিয়ে একাই চলে গেছে, ঠিক আছে? তো একাই গেছে, যাওয়ার পরে জঙ্গলে কি হয়, পশুরা থাকে, হিংস্র পশুরা থাকে, তো আদিবাসীরাও থাকে, জানেন তো, জঙ্গলে যে আদিবাসী। তো হঠাৎ করে আদিবাসীরা রাজার আটকে দিয়ে বলে তো নতুন প্রাণী দেখছি, কে? মানুষ। তো ওকে আটকে দিলে আদিবাসীরা আবার মানুষ বলি দেয়। তো সেই দিন তাদের একটা পুজো ছিল, সেই পুজোতে মানুষ বলি দিতে হয়। তো সবাইকে জিজ্ঞেস করলো যে এ তো মানুষ, তাই না? তো একে বলি দেওয়া হোক। রাজাকে ধরে নিয়ে গেল, ধরে এবারে জিঙ্গালালা হুম সেসব হয় না, চুপড়ি, ওটা সব জঙ্গলে করে, সেই সব করছে। রাজার তো মাথা খারাপ, বলছিস মন্ত্রী যদি থাকতো আজকে আমার কপালে এই দুঃখ হতো না, ওর বলি দিয়ে আমি চলে যেতাম। না না, খুব ভুল করেছি, ঠিক আছে? তো তারপরে কি হলো, যখন এবার রাজার পোশাক খুলে ওদের সব গাছপাতা যেসব পড়ায়, জঙ্গলি মানে যারা জঙ্গলে থাকে তাদের ড্রেস পড়ে না, পাতা গাছের ছাল এসব পড়ায়, যখন পড়াতে গিয়েছে দেখে রাজার আঙুল কাটা, ঠিক আছে? দেখে রাজার আঙুল কিভাবে কেটে গিয়েছে, রাজার আঙুল কাটা। এবার ওদের সব মন খারাপ। কোনো নিখুঁত ব্যক্তি ছাড়া বলি হয় না, জানেন তো? আমরা যখন কোনো পাটা বলি দেয়, নিখুঁত ছাড়া নেই।
তো ওদেরও তাই, নিখুঁত ছাড়া বলি হবে না। তো রাজাকে ছেড়ে দিল। রাজা কাঁদতে কাঁদতে এসে বলছে, মন্ত্রী মন্ত্রী আমি বেঁচে গেলাম, শুধু তুমি ওই যদি খিস্তি না দিতে তাহলে আমার আজকে জিঙ্গলালা হয়ে যেত। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। এবার মন্ত্রী কি বলছে দেখো, বলছে যা হয় ভালোর জন্য, ভাগ হিসাবে জেলে ছিলাম, তা তো আমার তো হয়ে যেত। তাহলে যা হয় ভালোর জন্য হয়তো। মন্ত্রী বলছে তুমি কি বেঁচেছো রাজা, আমি তো বেঁচে গেলাম, ভাগিস আমার জেলে পড়ে দিয়ে গেলে, তা তো আমার তো জিঙ্গলালা বললি হয়ে যেত, কারণ আমার তো নিখুঁত ছিল শরীরটা। তো আগে কি হয়েছে ভুলে যান। ইএলএস আপনাদের জন্য এসছে, কারণ গরিবের দুঃখ কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি, গরিব ঘরের ছেলে আমরা বুঝি। তো কারোর জীবন নিয়ে ছেলেমিনি খেলবো না, এই আশা ভরসা রেখে ফুল দমে কাজ করুন, একদম ফুল দমে। যারা মনে করছেন যে একটু কিন্তু কিন্তু করে কাজ করছে না, তারা কিন্তু সাকসেস পাবে না। 500, 1000, 2000 পাবে। কিন্তু যারা মন খুলে কাজ করছে না, তারা একদিন 5 লাখ টাকার আওতায় চলে আসবে কিন্তু মাসে। কারণ আপনাদের এখানে প্রথম শুরু, মানে যে কজন জয়েনিং হয়েছে সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এরপরে তো সমুদ্র আছে টোটাল। মন দিয়ে কাজ করুন, জীবনে অনেক কিছু করতে পারেন। ইএলএস এর উপর ভরসা রাখুন। কোনো সমস্যা হলে কাস্টমার কেয়ার নাম্বার আছে, অফিসে ফোন করবেন। কোনো লিডার যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে, কাস্টমার কেয়ারে ফোন করবেন, তাকে ডেকে আমরা সাজা দেবো, যদি সঠিক প্রমাণ দিতে পারি। এবার বলেন, যদি কারোর কোনো মনে প্রশ্ন থাকে বলবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কার কি মনে প্রশ্ন আছে বলুন? আছে? কোনো প্রশ্ন নেই, এটা হতেই পারে না। বলুন, একজন একজন বলুন। প্রশ্ন তো আছে, কিন্তু বলতে পারছে না যে স্যার কি ভাববে। আমি কিছু ভাববো না, আপনার প্রশ্নটা যদি দেন তবে আপনার মনটা ক্লিয়ার হবে, সঠিক উত্তরটা আমি দিতে পারবো। বলুন। আপনি বলুন। বাবাদা হোম কেয়ার যত রকম প্রোডাক্ট আছে না, সব আমাদের কোম্পানিতে আসছে। সব বড় বড় কোম্পানি এসে আমাদের তেল লাগাচ্ছে, স্যার আমার প্রোডাক্টটা বিক্রি করে দিন, আমার প্রোডাক্টটা। আমি কি বলি জানেন, যে এতদিন তো বিক্রি করেছেন, কারোর 1 টাকা দিয়েছেন? আমরা দিচ্ছি, এবার আমাদের পেছনে লেগে গিয়েছেন আমারটা বিক্রি করে। মোবাইল সব ধরনের এসে গিয়েছে, যার যে কটা রিকোয়ারমেন্ট আছে মোবাইল ফোন পেয়ে যাবেন। ঠিক আছে। আর আমাদের অফিসের, আপনাদের এখানে যতদিন অফিস না হচ্ছে, আমাদের অফিসের 50 কিলোমিটারের মধ্যে ফাইন্যান্সও হয়ে যাবে। ভাবুন, কোনো কোম্পানি আছে যে মাল কিনবেন আবার ফাইন্যান্সে আবার জয়েনিং ফ্রি? ভাবুন একবার। অনেকে এসে ফ্রিজ নিচ্ছে, নিয়ে জয়েনিং হয়ে যাচ্ছে ফ্রি। তাদের লস হচ্ছে না লাভ হচ্ছে বলুন? কারো তো দোকান থেকে নিত, দোকানের থেকে রেট কমে পাচ্ছে। আবার একই প্রোডাক্ট, একই কোম্পানি, সবকিছু সার্ভিস পাবেন, আবার ইনকাম কম দিচ্ছে আপনাদের। 500 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আছে আপনার। টোটাল সমুদ্র দেওয়া আছে, যতটা তুলতে পারবে। ওই মাইন্ড লকটা কাটাতে হবে, বুঝতে পারছেন? মাইন্ড লক যে আমি পারবো না, আমি হবে না, আমার দ্বারাই হবে না, সবার দ্বারাই হবে, শুধু মন দিয়ে খাটবেন। একজন মহিলা এখান থেকে গিয়েছিল অফিসে, আমি তাকে বলেছিলাম যে আপনার দ্বারা কিন্তু হবে। সে কিন্তু আজকে মনে হয় 3 স্টার নাকি স্টার হয়ে গেছে, তাই না? 10 পেয়ার হ্যাঁ, অর্চনা ম্যাম ছিল মনে হয়। হ্যাঁ, তো ম্যাডাম হচ্ছে তো, ইনকাম হচ্ছে তো? আমি যেটা বলি হয়তো বুঝছো তো? মন দিয়ে কাজ করুন, আরো অনেক কিছু পাবেন। ঠিক আছে। মহিলারা তো বেশি টাইম পায় বাড়িতে, তো তারা যদি একটু কাজ করে, পাশের বাড়ি গিয়ে একটু বোঝাক না যে এটা এই সিস্টেম, এটা করতে পারে। বেশি তেল লাগাবেন না। ঠিক আছে। যে করবে তার নিজের লাভের জন্য করবে, আর যে করবে না 1 বছর পর পস্তাবে, গ্যারান্টি দিলাম, পস্তাবেই পস্তাবে। কারণ আপনি যখন ভালো ইনকাম করবেন, আপনার গেট আপ চেঞ্জ হয়ে যাবে, তাই দেখে সে জ্বলবে। আর যেটা যখন জ্বলবে তখন আপনার সাকসেস, না জ্বললে কোনো সাকসেস নেই। ঠিক আছে। গ্রামে যদি সবাই 5 লাখ ইনকাম করে, তাহলে কে কাজ দেখবে, তাই না? যখন 2-4 জন ইনকাম করে, বাকিরা দেখে বলবে আমাকে বলেছিল, আমি করিনি। কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি চলে আসবো। পরে বলবেন যে এটা মনে ছিল বললাম না। রাত্রে শুয়ে বললে হবে না, কিন্তু এখন বলতে হবে, কারণ আমি এরপরে টাইম পাবো না। অল ইন্ডিয়া অফিস হচ্ছে, সব জায়গায় কাজ হচ্ছে, কারণ আমাদের টার্গেট 30-এর মধ্যে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি হবে ইএলএস। টার্গেট পূরণ করতে গেলে বাড়ি ঘুমিয়ে থাকলে হবে? তো আবার কবে আসবে ঠিক নাই, এসছি, যদি কিছু জানার থাকে জেনে যায়। কারণ কাজ করতে হলে মন দিয়ে করুন, তাহলে একটা ভালো জায়গা হবে, না হলে কিন্তু হবে না। আমি সব জায়গায় বলি, গরিব লোক আর বড় লোকের পার্থক্য কি জানেন? সমাজে 2 ধরনের মানুষ তো নাকি, একটা গরিব একটা বড় লোক, তাই তো? তো আমি মানে গরিব থেকে উঠেছি, আমার থেকে ভালো কেউ জানবে যে পার্থক্যটা কি?
জানবে? সব থেকে ভালো আমি বলতে পারবো গরিব আর বড় লোকের পার্থক্য। গরিবরা যে জায়গায় মেহনত করে, পরিশ্রম করে, ভুল জায়গায় করে, তার জন্য তারা গরিব। মানেন না? বড় লোকরা যে জায়গায় পরিশ্রম করে, সঠিক জায়গায় করে, তার জন্য বড় লোক। পরিশ্রম গরিব লোকরাই বেশি করে। আজকে বলেন ঢালাই কাজ করছে, জোগাড়ে কাজ করছে, কতটা পরিশ্রম, কিন্তু একটা বড় লোক কলমের এক খোঁচা দিল, 20,000 ইনকাম হয়ে গেল। তাহলে পরিশ্রম কার বেশি? গরিবরা ভুল জায়গায় মেহনত করে, কারণ ওই জোগাড়ে যে কাজটা করছে, যে কদিন করতে পারবে সেই কদিন 400 করে পাবে, আর যেদিন ছেড়ে দেবে পুরো জিরো। আর বড় লোক এমন কাজ করে যে কাজ সে ছেড়ে দিলেও ইনকাম পাবে। বুঝতে পারছেন? তো যে জায়গায় মেহনত করছেন ভেবে দেখুন যে ভুল জায়গায় করছেন না সঠিক জায়গায় করছেন। সঠিক জায়গায় করলে সেটা হচ্ছে ইএলএস। কারণ আজকে আপনি যদি 2,000 টাকা মাইনে পান, কালকে 10,000 অটোমেটিক হয়ে যাবে। ধরেন পেন আছে, ধরেন আপনি এখানে জয়েনিং হয়েছেন বিউ, আপনি দুজনকে দিচ্ছেন এ আর বি, 500 করে পাচ্ছেন, তাই তো? তাহলে এই ব্যক্তি আজকে জয়েনিং করে 500 টাকা পাচ্ছে, ধরেন যে চাঁদে চলে গেল, কিছু করার নেই, মানুষের তো কোনো গ্যারান্টি নেই, যখন তখন চাঁদে চলে যায়, ঠিক আছে? এই ব্যক্তি ধরেন চাঁদে চলে গেল, এই দুজনেও কি চাঁদে চলে গেল? গেল না তো? তাহলে এরা কাজ করবে, এদের স্বপ্ন আছে এলএস থেকে কিছু করবে, গাড়ি বাড়ি করবে, তো এরাও কাজ করবে। এরা যখন কাজ করবে এরাও মাইনে পাবে। এইভাবে করতে করতে এনার যে 500 টাকা হচ্ছিল সেটা একদিন 2,000 হবে, তাই তো? তারপরে 5,000, 10,000 এইভাবে বেড়ে যাবে। তো এটা জানেন তো এলএস এর আইডি মরে না। যে মানুষটা ছিল সে মরে যেতে পারে, কিন্তু আইডিটা কিন্তু মরবে না, তার নমিনি যে আছে তার নামে ট্রান্সফার হয়ে গেল। তাহলে সে ভালো কাজ করে গেল না খারাপ কাজ করে গেল? আজকে এলএস যে 50,000 টাকা ইনকাম পাচ্ছে না, সে যদি চলে যায় তার ফ্যামিলি বেঁচে গেল, পুরো 50,000 টাকাই পাবে তার ফ্যামিলি, আবার দিন দিন বেড়ে যাবে। তাহলে কোনটা সঠিক জায়গায় এবার বুঝুন, ঠিক আছে? যে ট্রেড লাইসেন্স পঞ্চায়েত থেকে নিয়ে আপনাদের কাছে চলে এসে সেটা না, আমাদের সার্টিফিকেট গুলো দেখে নেবেন, ঠিক আছে? যে অনেকে বলবে প্রোগ্রাম দিলে যে 2 মাস পরে কোম্পানি থাকবে না, ঠিক আছে? অনেকে বলবে, ঠিক আছে? সে কিন্তু তার কোনো দোষ না, কারণ বিগত দিনে ঠকেছে, সে বলবে, সে মাসুম, কিন্তু আপনার বোঝাতে হবে যে কোম্পানি যে চলে যাবে আপনাদের থেকে কিছু নিয়েছে, আমার থেকে কিছু নিয়েছে, সে কি নিয়ে যাবে? মোবাইল ফোন আমরা দোকান থেকে নিয়েছি, কিনেছি টাকা দিয়ে, তখন দোকান যদি বন্ধ হয়ে যায় আমার কিছু হবে? এবার ভাবুন, যে কিছু নেয় সেই চলে যায়, আর যে কিছু আপনাদের থেকে নেবে না সে কেন চলে যাবে? আপনাদের থেকে যখন কিছু নেয়নি তাহলে কেন চলে যাবে? আপনাদের একটা স্বপ্ন দেখালাম যেখান থেকে কিছু করবেন, এই স্বপ্ন নিয়ে আমি চিনিমিনি খেলতে আসিনি। প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আজকে যারা জয়েনিং আছেন ডেটটা লিখে রাখুন, আর 1 বছর পরে এসে আমি বলবো। প্রত্যেকে যদি মিনিমাম 30,000 টাকা ইনকাম না পান, আমার বলবেন স্যার আমি পারিনি, আপনার ভুলটা আমি ধরিয়ে দেবো। বুঝেছেন? ভুল করে যদি কেউ জয়েনিং হয়ে থাকেন, শুধু 2 জনকে দেন, তারপরে মজা দেখুন। আজকে রিলায়েন্স কোম্পানি এত বড় লোক, কেন এত বড় লোক? সে একা কিছু করে? একা খেটে 400 টাকার বেশি রিলায়েন্স ইনকাম করতে পারবে না, কিন্তু তার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। এই যে লক্ষ লক্ষ শ্রমিক সবার থেকে যদি 400 টাকা করে ইনকাম করে, তাহলে তার কত ইনকাম? সেটাই হয়। আজকে আপনারা টিম করছেন, আপনাদের সেটা আসবে। আজকে 2 জন দিচ্ছেন, 2 থেকে 4 জন, 4 থেকে 100 জন, এই 100 জন যে ইনকাম করবে সেটা অনুপ স্যার পাবে। এরকম সবার উদাহরণ আপনারও হবে। আজকে অনুপ স্যার 70 জন, তো 80 জন প্লাস। কদিন বয়স? 3 মাসের 80 জন। একবার ভাবেন 1 বছরে কি হতে চলেছে এখানে। এখন হাজার হাজার লোক হয়ে যাবে, এই হাজার হাজার লোক যা কাজ করবে অনুপ স্যার তার মাইনেটা পাবে। কিন্তু আপনারা চিন্তা করুন, আপনার থেকে, আপনি যখন জয়েন হচ্ছেন আপনার থেকে আপনার সিস্টেম চাই। বুঝেছেন? তাহলে কে কে মন দিয়ে কাজ করবেন একটু দেখে নেই। কেউ করবেন না? হাতটা তুলুন, লজ্জা করার কি আছে? আমরা এই এলাকা একটা ফ্যামিলি, তো এখানে লজ্জা ঘৃণা ভয় নেই। আমরা মানুষের জন্য করতে এসেছি, সেটা আমার একার দ্বারা হবে না, আপনাকেও সঙ্গে থাকতে হবে। আজকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আপনারা করুন, আমি সবাই করবে। আজকে প্রধানমন্ত্রী একা দেশ চালাতে পারবে? তাহলে আমার যে স্বপ্ন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কি করে পূরণ হবে? আমাদের স্বপ্ন হচ্ছে মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে ইনকাম দেবো, এখান থেকে একটা ডিজিটাল লাইফ সে লিড করবে, এই স্বপ্ন। আমি একার দ্বারা হবে? আপনারাও তো সবাইকে করাতে হবে। তো আজকের এই পর্যন্তই।
जब तक इस धरती में चांद और सूरज रहेगा, कोई रहे या ना रहे, पीएलएस रहेगा, याद रखना।